এখানে একটা এক্সপোনেন্টের অঙ্ক ক্লাস 7 থেকে 8-এর মধ্যেই অঙ্কটা আছে আর.এস. আগরওয়ালের বইয়ে। তো এখানে বলেছে ইফ এত ইকুয়াল টু 1/27, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ n। সো হেয়ার আমরা এখানে টুকলাম। টোকার পর আমরা কি দেখতে পাচ্ছি যে 9 টু দি পাওয়ার n, 9কে আমরা লিখলাম 3 স্কোয়ার টু দি পাওয়ার n, 3 square 3 to the power 3n minus 27 means 3 cube to the power n. Here 3 cube to the power 5 into 2 cube equal to 1/27 means 3 cube. Achha. So multiplication rule of exponent 3 to the power 2n plus 2 plus n. Multiplication করলে যোগ হয়। এবার 3 to the power 3n, ঠিক আছে 3 to the power 15 into 2 cube 1/3 cube, 3 to the power 2n plus n 3n plus 2 minus 3 to the power 3n, 3 to the power 15 into 2 cube equal to 1/3 cube। তো এখানে 3 to the power 3n plus 2কে আমরা আবার লিখতে পারি 3 to the power 3n into 3 স্কোয়ার, কারণ এটা সামই হবে। এটাকে যদি আমি এক্সপোনেন্টের রুলস আমি ইউজ করি, তাই 3 to the power 3n plus 2 হবে, 3 to the power 3n থাকলো। এটাকে ভেঙে আবার এটা লেখা যায়, এটা থেকে যেমন এটা হয় তেমনি এখান থেকে আবার এটাকে লিখলাম, লিখে 3 to the power 3n কমন গেল উপরে, তাহলে 3 স্কোয়ার মাইনাস 1, এখানে 1 থাকলো কমন নেওয়ার পর, আর নিচে 3 to the power 15 এটা থাকলো, এটা 1/3 কিউব থাকলো। 3 to the power 2n আমি যদি 3n কমন নিলাম, আর 3 স্কোয়ার মানে 9, 9 থেকে একবার, তাহলে 8 হলো আমার। আবার 8 মানে 2 কিউব, আর নিচে একটা 2 কিউব ছিল, 2 কিউব কেটে গেল, তাহলে 3 to the power 3n ইন্টু এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলাম আমরা, ক্রস 2 কিউব কেটে গেল, 3 to the power 3n ইন্টু 3 কিউব 3 to the power 15, 3n প্লাস 3 ইন্টু 15। যেহেতু এখানে বেসেস সমান, সিন্স বেসেস আর সেম, সো পাওয়ার অলসো সেম। তো এখানে বেস 3 সেম, তো পাওয়ার দুটো সেম হবে, তাই 3n প্লাস 3 15, 3n হচ্ছে 15 মাইনাস 3, 3n ইকুয়াল টু 12, n ইকুয়াল টু 12/3, দ্যাট ইজ 4। তাহলে ভ্যালু অফ n ইকুয়াল টু 4। যদি আপনারা অঙ্কটা বুঝতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।